হ্যালো এভরিওয়ান, সরি এত রাতে লাইভে আসার জন্য। কি অবস্থা সবার? আমার গলা শেষ, আমার গলা ভেঙে গেছে হঠাৎ করে ঠান্ডার কারণে নাকি কি জানি না। এখন সব মেকআপ তুলে ফেলবো, হ্যাঁ মেকআপ উঠাই ফেলবো এখন, সেজন্য আর একটু মাখতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন? চিন্তা করলাম যে একবার লাইভে আসবো না, আবার চিন্তা করলাম যে না একটু আসি, দেখি রাত জাগা পাখি কয়টা আছে নাকি ঘুমাই গেছে। আমি সর্বোচ্চ লাইভে 2টার মধ্যে আসি, কিন্তু আজকে বেশি লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, সরি, মাফ করে দিয়ে, আমাকে ক্ষমা করে দিয়ে। আসলে আমি সকালের জন্য লাইভ করতেছি, যারা সকালে দেখবে তা দাওয়াত ছিল, সেজন্য দেরি হয়ে গেছে, সরি, আমাকে ক্ষমা করে দিও। আর ইয়েতে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রাম, সরস্বতী পূজার ওখানে। আপনাদের ভাইয়া যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো ওদের ডিপার্টমেন্ট থেকে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সরস্বতী পূজাটা খুব সুন্দরভাবে ইয়ে করে। আমি প্রতি বছরই, যেহেতু ওকে টিচার হিসেবে দাওয়াত দেয় স্টুডেন্টরা, তো ও যাই, অন্যান্য শিক্ষকরাও যাই, তা আমি ওর সাথে যাই, আর ভালো লাগে, দেখি সবগুলো ইয়ে, প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে ইয়েগুলো করে, কী বলে, প্রতিমাগুলো সুন্দরভাবে ইয়ে করে। তো এবারও দাওয়াত দিছে ওকে, আমিও গেছি, তারপর আরেকটা দাওয়াত ছিল। তো 3টা যেহেতু বেজে গেছে, আমি চিন্তা করলাম যে একবার আসবো কি আসবো না, আবার চিন্তা করলাম যে না আসি। লিপস্টিক দিয়েছি হচ্ছে ফেন্টি বিউটির লিপস্টিক, এটা তারপর একটু নার্স দিয়ে দেখি কেমন। আমার না লিপস্টিক নিয়ে খুব ইয়ে করতে ভালো লাগে, মানে আমি কখনো এক্স্যাক্টলি একটা শেড দেই না, অনেকগুলো শেড মিক্স করে প্রথমে ফেন্টি বিউটি দিয়েছি, ফেন্টি বিউটিটাই দেওয়া ছিল, এখন আবার ফেন্টি বিউটির উপরে হচ্ছে নার্সের এটা দিছি। আমার অনেক ফেভারিট এটা, নার্স অ্যান্ড ফেন্টি বিউটির রেডগুলো খুবই সুন্দর হয়। আচ্ছা কি অবস্থা বলেন, কেমন আছেন? ও এই চুড়িগুলো আপনাদের ভাইয়া কিনে দিছে, একটা গলার ইয়ে কিনে দিছে, দেখি বাতাসে কিনে, অনেক কিছু কিনে দিছে ও আমাকে প্রতি বছর, মানে এই যে সরস্বতী পূজাতে নিয়ে গেলে ওখানে হচ্ছে ইয়ে করে দেয়, মানে মেলাতে গেলে বিভিন্ন রকমের খাবার, তারপরে এটা সেটা কিনে দেয়। যেহেতু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো ওর ডিপার্টমেন্ট থেকে এটা এটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আয়োজন করে, খুব সুন্দরভাবে দাওয়াত দেয়। তো আবার ফ্রাইডে মেবি ওদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকেও যাচ্ছে, কোথায় কোন একটা রিসোর্টে যাবে মনে হয়, একটা দোয়া পড়া রিসোর্টে যাবে, তো পিকনিকে, ওটাতেও মেবি আমি যেতে পারি, জানি না এখনো। এই আর কি। আমার খুব ভালো লাগে প্রোগ্রামগুলোতে, সবাই থাকে, একটা গেট টুগেদার, সবার সাথে পরিচয়, দেখা হয়।
আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু যেটা অফার ছিল 3 বক্স জুসের সাথে 1 বক্স ফ্রি, ওটা শেষ অফার। এখন আপনারা চাইলে সিঙ্গেল পারচেজ করতে পারবেন। হ্যাঁ, আমার গলা বসে গেছে, ঘোড়ার ডিম, গলা একদম শেষ। কেন জানো? আমার ঠান্ডার কারণে হয়েছে এটা, এমন না যে চিল্লাইছি আমি। শোভন আপু, হ্যাঁ রাতের বেলা চলে আসছি। সবাই জয়েন করে ফেলেন। আমার গলাটা কি হইলো আমি বুঝলাম না, আমার গলা বসে গেছে। আর গলা কালকে কিন্তু আমাদের কালকে আমাদের ইয়ে বন্ধ, বসুন্ধরা সিটি বন্ধ। বিড়ালের লোম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? একটা বিষয় জানতে চাবো, বলেন কি বিষয় জানতে চান? আমি আমার সাপ্লিমেন্টটা খেয়ে নিব। আমার গলার এই অবস্থা না, আমি ওখানে গিয়ে সুন্দরভাবে আইসক্রিম খেয়ে আসছি। একদম এটা অনেক পাওয়ারফুল। নর্মালি গ্লুটাথায়ন ইনজেকশন অত পাওয়ারফুল হয় না, এই সাপ্লিমেন্ট এত পাওয়ারফুল। আর এটা FDA অ্যাপ্রুভ, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। ঠিক আছে, আমি মেকআপ করছি সে কখনো না, এখনো মেকআপটা সুন্দর আছে। কারণ হচ্ছে আপনার স্কিনটা হেলদি হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। অনেকে বলে কি, মানে আপনি পার্লারে গিয়ে বলেন যে এরকম মেকআপ চাই, ওরকম মেকআপ চাই। আপনার মন মতো মেকআপের জন্য আপনার স্কিনটাও ওরকম হওয়া দরকার। হ্যাঁ, অনেকে দেখবেন মানে স্কিনটা কেমন যেন অনেক বেশি গুড়ি বিচি থাকে, তারপর হচ্ছে অনেক বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তারপরে পিগমেন্টেশন থাকে, মেকআপ বসতে চায় না, কেমন যেন ধার হয়ে থাকে স্কিনটা। তো সেজন্য আপনাকে স্ক্রাব করতে হবে, স্কিনটা প্রতিদিন ডিপ ক্লিন করতে হবে। হ্যাঁ, আপু আমি আপনার কাছ থেকে 2 বক্স জুস নিয়েছি, আমাকে একটা জুস ভুলে দেওয়া হয়েছে। আমি বাসায় এসে দেখি এখন তো টাকা নেই আমার কাছে, এখন কি আমি কয়দিন পরে এই টাকাটা হবে? সামিরা নরেন চাপা আপু, আপনি দিয়ে আসেন আপু, থ্যাংক ইউ আপু। শুনুন, এরকম আপনার এই জিনিসটার জন্য দেখেন, আপনি আমাকে বলে দিচ্ছেন যে আপনাকে ভুলে 1 বক্স দিয়ে দিছে। হ্যাঁ, আপনি এটা না বললেও পারতেন। তো এরকম মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো ভালো আছে। হ্যাঁ, আমিও কখনো ধরেন একটা টাকা কোনো দিকে এদিক সেদিক হলে আমি এটা নিজ থেকে দিয়ে দিই। কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে মানুষ দেখতেছে না, উপরে আল্লাহ তো দেখছে। হ্যাঁ, তো এটা উচিত। আপনি দেখবেন এই ভালো কাজের জন্য আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দেয়। ও থ্যাংক ইউ। আজকে আপনাদের ভাই আমাকে এগুলো আমার ছোটবেলার অনেক মজা লাগে, এগুলো কিনে দিছে। এমনি কিনে কিনতে তো বলা দরকার নেই যে এগুলো কিনছো। তো এগুলো না দুধ দিবে, কিনে না দিলে কি দুধ দিবে? কিনছো ওগুলো কিনছো এগুলো কিছু তুমি তো কিনে দিছো নাকি? আমি দুধ দিয়ে ফালাই নিয়ে চলে আসছি, দুধ দিয়ে না মানে মানুষে ব্যস্ত না, দুধ দিয়ে দাই গে কাইন্ড অফ। ভাই এটা আপনাদের ভাইয়া কিনে দেয় নাই, ওরা ব্যস্ত ছিল, আমি দুধ দিয়ে পালাই গেছি। ঠিক আছে, ওকে ফাইন। এখন হ্যাপি? এত লজ্জা পাও কেন তুমি? কি নারীর ভূষণ লজ্জা, পুরুষের ভূষণ কি টাকা? উদয় মানে ছোট জিনিস কি? ছোট জিনিসেই হ্যাপি। আমার কাছে লাখ টাকার জিনিস দরকার নাই, তুমি আমার কাছে কোটি টাকার সম্পদ। আমার দিদি ছোট জিনিসেই তো হ্যাপি। বউরা কি চাই? বউরা বেশি কিছু চাই? আমি তো চাই না, আমি ছোট জিনিসেই খুশি। এই যে এই মালা নিয়ে দিছে আমাকে, সুন্দর আছে না? মেলা থেকে এটা কিনে দিছে আমার জামাই। আমাকে 5 টাকা দিয়ে যেটা দেয় ওটা আমার কাছে কোটি টাকার সমান। হ্যাঁ, এটা ভালোবাসার টোকেন অফ লাভ। সো ভালোবাসার কোনো টাকা দিয়ে কখনো কিছু বিনিময় হয় না। একটা লাল গোলাপও আমার কাছে অনেক বিশাল। আমার জামাই আমাকে গোলাপ দিলাম, আমি ওগুলো জমিয়ে রাখি, আমাকে আমি যত্ন করে রেখে দেই গোলাপটা। লং টাইম পর দেখছি তোমাকে। আচ্ছা, এটা কিনে দিচ্ছে ও। মেলায় তো এগুলোই পাওয়া যায় না। আর এটা আমার ছোটবেলায় খাইতে অনেক ভালো লাগে। এটা আমি ওকে দেখছি, বলছি এটা আমার ছোটবেলা থেকে প্রিয়। এটা আমাকে কি কোনটা, মার্সিডিজ না BMW? মার্সিডিজটা আমার এই যে ব্ল্যাকটাতে। ব্ল্যাকটাতে কেন? যেটা নিয়ে গেছিলা কোনটা নিয়ে গেছো? না এমকেটা নিয়ে যাই না তো, এই যে ছোটটা। ও দাও আমাকে।
কি বলছো এটা? চাবিটা নিচ্ছে, চাবিটা কোন হারা গেলে মুশকিল। এক চাবি হারাইতে 3 মাস চলে যাবে বাবা। তুমি কি এগুলো ছোটবেলায় খাইছিলা কোনোদিন? হেভি মজা লাগে আমার থেকে। আর একটা ছিল কটকটি, কটকটি আর যে কি প্রিয় ছিল। কটকটি তোমাকে আমি বাইরে খাওয়াছিলাম না? কটকটি আমার হেভি প্রিয় লাগতো। সাপ্লিমেন্ট কয়দিন খাওয়া যায় আমি আপনার সাপ্লিমেন্ট হেল্প 3 বক্স 6 বক্স খেতে পারবেন, সমস্যা নেই। মজা। তারপর এটা হচ্ছে সুমন, একটার নাম বাতাসা আর একটার নাম কি? এটা বাতাসা, দুইটার নাম বাতাসা না তো, বাতাসা এইটা, এইটা বাতাসা, এটার নাম কি? ছোট হয় মেলা দিলে খাইতাম নাই আমার ছোটবেলায়। শুনেন, হ্যাপি হইতে এখন বলুন হ্যাঁ অনেক কিছু আছে ভাই। 10 বছরের সম্পর্ক, 8 বছরের বিয়ে, এখন বাচ্চা আইনেন না। আল্লাহ যখন চাবে তখন বাচ্চা আল্লাহ দিবে। এগুলো আমরা মানুষ হিসেবে আমরা কখনোই প্ল্যানিং করতে পারি না। আল্লাহ যখন চাবে তখন হবে। হুদায় আজাইরা কথাবার্তা বলে করেন না, এটা মানুষের পার্সোনাল ম্যাটার। এগুলোতে নাক গলানো, পা গলানো, এগুলো খুবই আমার কাছে নির্লজ্জ মনে হয়। আচ্ছা বাদ দেন। তো আস্তে আস্তে স্বপ্নগুলো দুইজন মিলে বুড়াইছি। হ্যাঁ, যখন আমি কিছু করতাম না আমার জামাই আমাকে ঘুরাইতো, এখন আমিও বিজনেস করতেছি, টাকা আর্ন করতেছি, দুইজন মিলে আমরা ঘুরতে যাই। তো এগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মিনিট আমি এই যে 5 টাকা 20 টাকার জিনিস খাচ্ছি, এটা আমার কাছে অনেক এনজয় করে খাচ্ছি আমি। লাইফটা ওভাবেই যে আপনি যখন যেভাবে থাকবেন ওভাবে এনজয় করবেন। আপনি আপনার উপর, আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন আপনার উপরে। এগুলো আমার ছোটবেলার প্রিয়। ওই যে বাতাসা, তারপরে এইটার নাম কি আমি জানি না, গোল গোল, মেলা থেকে কিনে দিছে। আমি না এই ভ্যান গাড়িওয়ালা থেকে অনেক সামনে গিয়ে বলতেছি ওখানে একটা জিনিস দেখছি ওটা আমার প্রিয়, বলতেছে আসো শুশু তোমাকে নিয়ে দেয়, ওইগুলো নিয়ে দিছে। ওটা বাতাসা। ছোটবেলা এলো ওটা খাইতাম না। কটকটিটাও খাইতাম, ওইটা আমার প্রিয়। চুড়ি কিনে দিচ্ছে। তারপরে এটা করবো একটা ইয়ার সাথে, কিছু একটা সাথে। এই তো আলহামদুলিল্লাহ। তারপর ওখান থেকে গিয়ে ওখানে ওর যেহেতু ওর ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করছে আর কি সবকিছু, ওখানে আমরা গেছি, আমাদেরকে নাস্তা দিছে, মজা মজা নাস্তা খাইছি। তারপরে খিচুড়ি বানাইছে ওরা, খিচুড়িটা খুব মজা লাগছে। খিচুড়িও খেয়েছি একটু করে, অল্প করে খাইছি। তারপর আমরা ওগুলো খেয়ে দিয়ে সুন্দরভাবে ঘুরে পুরাটা দেখার পরে তারপরে আইসক্রিম খাইছি মনে হয়। হ্যাঁ, তারপরে গেছি বিসমিল্লাহ কাবাবে। বিসমিল্লাহ কাবাবে গিয়ে খাইছি, একটু টেস্ট করছি আমি। তারপর আবার এই হানিফের বিরিয়ানি আরেকটা কই, বিরিয়ানিটা কই, জিলাপিটা কই, আমাকে দাও, আমাকে দাও জিলাপিটা। তারপর আমরা গুড়ের জিলাপি কিনছি, মজা আছে জিলাপি। না না গরম করে খাইতাম না, গরম করে একটা দিবা শুধু, তুমি একটা খাও আমাকে একটা দাও। ও এটার নাম কদমা, থ্যাংক ইউ মাকসুদা জান্নাত আপু, এটার নাম কদমা। রাইট রাইট। এই যে এখানে একটার নাম বাতাসা। সুমন, এক আপু আমাকে বলছে এটার নাম কদমা। কদমা ইবের নাম কদমা আর ইবের নাম হচ্ছে বাতাসা। তারপর এটার নাম কি জানি না, এটার নাম কদমা, এটার নাম বাতাসা, আর এটার নাম কি আমি জানি না। তো এটা শক্ত শক্ত বাদাম দাও, আমি খাইতাম ছোটবেলায়। তারপর আবার ছোটবেলায় মেলায় যে জিলাপিগুলো পাওয়া যায় না শক্ত শক্ত, উফ আমার যে প্রিয় এটা। আমার আম্মু কোথাও দেখলে সাথে সাথে আমার জন্য নিয়ে নেয়, কারণ জানো এটা আমার প্রিয়। হ্যাঁ, তারপরে এটা দেখেন, আমার কাছে না এইসব মজার মজার ছোটখাটো খাবারগুলো খুব মজা লাগে। তারপরে দেখেন এটা হচ্ছে গুড়ের জিলাপি, একদম গরম গরম গুড়ের জিলাপি, এত মজা। বিসমিল্লাহ।
মজা। এটা কোথায় থেকে নিচ্ছি? পুরান ঢাকা যাওয়ার সময় পুরো আমি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িটা মুখে রেখে তারপর রিক্সা দিয়ে ভিতর ঢুকছি, চিপার মধ্যে ওদিকে গাড়িটা নিয়ে ঝামেলা কোন দিকে লাগাই দেয়। আর নিয়ে গেছে মার্সিডিজ, যাই হোক রেখে আমরা রিক্সা দিয়ে মেলা। আপু যে আজকে তো সরস্বতী পূজা, তো আপনাদের ভাইয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো ওর ডিপার্টমেন্ট কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরস্বতী পূজাতে খুব সুন্দর। কোথায় যেন হয় এটা সুমন? ওই যে মণ্ডপগুলো কোথায় যেন সাজে, ওটা জগন্নাথ হলের ওখানে। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের থিমে খুব সুন্দরভাবে ইয়ে করে করে, মানে অনেকগুলা পুরাটা। তারপর ওখানে মাঝখানে ডিজে হয়। ভালো, আমি প্রতি বছর যাই, যেহেতু ওর ডিপার্টমেন্ট থেকে ওর স্টুডেন্টরা দাওয়াত দেয় ওকে, বাকি শিক্ষকরাও যাই। তো আমি প্রতি বছরই যাই। হ্যাঁ, ওর সাথে যাই। তো এবারও গিয়েছি, গিয়ে ওখানেই মেলা হয় আর কি। প্রতি বছরই যাই আমি। সরস্বতী যে বিদ্যার দেবী। যাই হোক, তো এই জিলাপিটা হচ্ছে গুড়ের জিলাপি, খুবই মজা। জিলাপিটা হচ্ছে আমি গাড়ি ভেতর নিয়ে যাই না, আমি মুখে নেমে রিক্সা দিয়ে যাই পুরান ঢাকায়, ইয়েতে নাজিরা বাজার, অনেক রাশ হয়তো। তো ওখানে নামছি যখন গাড়ি থেকে, রিক্সাতে উঠবো, ওখানে দেখতেছি গরম গরম জিলাপি ভাজতেছে, তো এরকমগুলো নিছি। জিলাপি আমার খুব পছন্দের আপু, ওইটা ঘিয়ে ভাজা বলো, এটা অনেক মজা, আমার লোল পড়তেছে আপু। এটা ঘিয়ে ভাজা প্লাস হচ্ছে গুড়ের, খুব মজা। মানে আপনার পুরান ঢাকা ঢোকার সময় মুরব্বি কি লেখা আছে জিলাপির দোকানটাতে, অনেকগুলো দিচ্ছে 60 টাকা দিয়ে। অনেক দিচ্ছে 60 টাকা দিয়ে। আমি মোটা কেন হচ্ছি জানেন? মিষ্টি খাবার আমাকে শেষ করে দিচ্ছে, কারণ আমি এত পরিমাণ মিষ্টি খাবার খাই, আমার সারাদিন ক্রেভিং হয় মিষ্টি খাবারের, সারাদিন। আমার মতো মানে মিষ্টি আমার বাসায় যদি কোনো ডেজার্ট না থাকে বা কিছু না থাকে, আমি কি খাই জানেন? চিনি খাই আমি চামচ দিয়ে। যে কোনো 3টা প্রোডাক্ট 2000 দাও না, শোনা এখন পসিবল না আপু, এখন অনেক বেড়ে গেছে, ডলারের দাম বাড়ছে, তারপর হচ্ছে কেরিং চার্জ বাড়ছে, কোনোভাবে সম্ভব না আপু। যে আপনারা এই জিলাপিটা পুরান ঢাকায় যাওয়ার সময় মুখে পাবেন। আজকে অনেকগুলো আপুর সাথে দেখা হয়েছে, মজা এটা। আমার জান কই, আমার নেমার, আমার কই যা দেখছেন? একজন বলতেছে নেমার কই, আমি অলরেডি ওরে ডাকছি, আমার কই যা কই, আমার নেমার বুতুম। আফরিন খান আপু আমার কি লিখছে, আমার লোল পড়তেছে। আপু আপনি না প্রেগনেন্ট? লোল দিয়া কই, আপনি প্রেগনেন্ট নাকি অন্য কেউ? তুমি মোটা না আপু, পারফেক্ট, আর তোমাকে সুন্দর লাগে, ট্রাস্ট মি। আপু আমাকে সামনে দেখলে আপনি কখনোই মোটা বলবেন না, ক্যামেরায় 10% আরো বেশি লাগে। আমি শুনুন, আমি একদম সিঙ্গেল হাড্ডি না, মানে একদম জিরো ফিগার যেটাকে বলো, ওটা না। আমি নাদুস বাংলাদেশি হিসেবে সুন্দরী। নেমারের আপু 3 বছর। এখন আমি হচ্ছে সুন্দর হওয়ার জন্য খেয়ে ফেলবো সাপ্লিমেন্ট। এটা কিন্তু FDA অ্যাপ্রুভ, সো এটা 100% সেফ। আপনারা দেখবেন কোরিয়ানরা, জাপানিজরা, ভিয়েতনামের মেয়েরা, থাইল্যান্ডের সারাদিন হচ্ছে ইয়া খায়, আপনার হচ্ছে এই সাপ্লিমেন্ট খায়। সাপ্লিমেন্ট খাবেন, সাপ্লিমেন্ট আপনাকে ভেতর থেকে সুন্দর করবে। আপনি একটা ক্রিম ইউজ করে জাস্ট ফেসটা ফর্সা হবে, গলা, ঘাড়, হাত, পা, পিঠ, ফুল বডি ফর্সা হবে না।
আপনি ফুল বডি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বডি ক্রিম টিম হাবি জাবি এগুলো ইউজ করতে হবে, কিন্তু আপনি সাপ্লিমেন্ট খাবেন না। সাপ্লিমেন্ট আপনাকে একদম পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করবে, সাপ্লিমেন্ট আপনার হেয়ারটা সুন্দর করবে। দেখেন আমার হেয়ারটা আমি এত কালার করি, হ্যাঁ আপু তুমি এত মজা না, এভাবেই ভালো লাগে। থ্যাংক ইউ আপু। পলি আপু, নিপা আপু লিখেছে আপু ব্ল্যাক ডায়মন্ড সাপ্লিমেন্ট খেয়েছি, আর খাওয়া যাবে কি? আমি নিতে চাই, আমার খুব ভালো লেগেছে। আপু খেতে পারবেন, 3 বক্স কন্টিনিউ করেন আপু, বেস্ট রেজাল্ট পাবেন। তারপর আর খাওয়া দরকার নেই, আপনি জাস্ট নর্মাল স্কিন কেয়ার করবেন। অনেকে মনে করে কি একটা প্রোডাক্ট ইউজ করলে মানে সারা জীবনের জন্য পারমানেন্ট কিসের? এক নিঃশ্বাসে একটা মানে এক নিঃশ্বাস কি একটা সেকেন্ডের ভরসা আছে? আমি এখনই লাইভে মরে যাইতে পারি, মানুষের কোনো জন্ম মৃত্যু কোনো কিছুরই ভরসা নেই। তো পার্মানেন্ট বলে আমি কখনো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপু পার্মানেন্ট কোনো কথাই নাই। হ্যাঁ, পার্মানেন্ট বলতে কোনো কথাই নাই। মানুষের জীবনের 1 মিনিটের কোনো ভরসা নাই, আবার কিসের পার্মানেন্ট বলেন? আপনি যত বেশি যত্ন নেবেন আপনি পার্মানেন্টের চাইতে বেশি সুন্দর হবেন। আপনি আমি বলি, আপনি একটা ক্যাপসুল খেয়ে একটা রেজাল্ট পাইছেন, ওটুকুতেই থাকবেন না আরো ফর্সা হইতে চাবেন? কোনটা চাবেন? আপনি চাবেন ডে বাই ডে আপনি নিজের যত্ন নিয়ে আরো সুন্দর হইতে, এটা মানুষ চাই। তো পার্মানেন্ট কি দরকার? আপনি যেটা রেজাল্ট পাইছেন ওর থেকে ভালো জিনিস পাইতে আপনি দেখেন, আমাদের ডে বাই ডে টেকনোলজি অনেক ফার্স্ট, অনেক হাই হচ্ছে টেকনোলজি, অনেক সুন্দর সুন্দর অনেক মানে আপগ্রেড জিনিসপত্র আসতেছে আমাদের মাঝে। হ্যাঁ, তো আমাদের আইফোন কি আগে যেটা ছিল আইফোন 5, 6, 7 কি বলে ওগুলো আসছে না, আর নতুন নতুন এখন 16, 14, 15। তো আমাদের স্কিন কেয়ারটাও একদম নতুন নতুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেমন আমাদের পিঙ্ক লেডি ছিল হচ্ছে 24 একটা ইনগ্রেডিয়েন্টস, 25 নিউ ইনগ্রেডিয়েন্টস, সুপার ফাস্ট কাজ করবে, ওই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে। তো আপনার যত দিন যাবে তত বেশি টেকনোলজি ফাস্ট হবে এবং ভালো ভালো জিনিসগুলো বের হবে, তখন আরো সুপার কাজ করবে। তো আপনি একটা রেজাল্ট পাইছেন, ওটাতে কেন বসে থাকবেন? আপনি আরো স্কিন কেয়ার করে আরো সুন্দর হতে চাবেন। মানুষ দেখেন এখন কত কিছু করতেছে, লেজার করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। আলহামদুলিল্লাহ আমি এমনিতে আলহামদুলিল্লাহ আমার ফেসে এখন পর্যন্ত কোনো সার্জারি থেকে শুরু করে কোনো ক্লিনিক্যালি যে জিনিসপত্রগুলো আমি এখন পর্যন্ত টাচ করাই নাই। ইভেন দো আমি মানে ফেসিয়ালটাও ভালো করে করি না আমার পার্লার ছেড়ে দেওয়ার পরে। আমি কালকে রাতে বাসায় ফেসিয়াল করছি, হ্যাঁ, বা ওই যে তারপর আমি স্কিন কেয়ার করি, স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদেরগুলো ইউজ করি। তো এটা হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ। হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনি স্কিন কেয়ার করবেন, স্কিন আরো সুন্দর থাকবে। যারা বলেন না আপু এটা কি খেলে পার্মানেন্ট, যে রেজাল্টটা পাইছি ওটা কি পার্মানেন্ট বলতে কথা না। আপনি যে রেজাল্ট পাইছেন স্কিন কেয়ার করবেন, এর থেকে আরো সুন্দর হবেন, আরো সুন্দর হবেন, আরো সুন্দর হবেন। মানুষের সৌন্দর্যের কোনো শেষ নাই। আপু পার্সিয়ান ক্যাট নিলাম, এখন আপু বিড়ালগুলোর লোম পড়লে ওটা কি প্রবলেম হয় বাবুদের? আপু এটা আমি জানি না, আমি বিড়াল পালি, কারণ আপনার নেইমারকে খুব যত্ন করেন। আপু নেইমারকে যত্ন করি বলতে খালা নেইমারকে অনেক যত্ন করে, চিউনি করে, তারপরে লোম না পড়ার জন্য বিভিন্ন ভিটামিন আছে, ওগুলো আপনি ডক্টরের কাছে, ওরা নেইমাররা তো একটা গুলশান একটা ক্লিনিকে, পেট ক্লিনিকের আন্ডারে আছে, তো ওদেরকে এভরি মান্থে আমি চেক আপে নিয়ে যাই, ওদেরকে তারপর হচ্ছে ওদের 1 বছর পর পর টিকাগুলো দেই, ইনজেকশন বিভিন্ন, তারপর হচ্ছে আবার মাল্টিভিটামিনগুলো খাওয়াই। তো মানে এমন না যে পশু পাখি পালতেছি অবহেলা, ওদেরকে খুব যত্ন করে পালি। তারপরে ওরা খালা প্রতিদিন সকালবেলা উঠে সুন্দর করে মুছে টুছে দেয়, খালাকে ওটার জন্য আলাদা টাকা দেওয়া হয়। দেখেন আজকে আমার লাইভ নাই, খালা এখনো টিভি দেখতেছে। আপনারা যারা বলেন না খালা জেগে থাকে কিনা, খালা মানে ঘুম থেকে উঠে খালার কোনো ঠিক ঠিকানা না, 11টা 12টা বাজে খালা মানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি না, জাস্ট এমনি নর্মাল কিছু একটা খেলে নিজের মতো করে খেয়ে নেই। খালাকে বলি না, খালার শুধু আমাদের জন্য খালার কাজ হচ্ছে বাসার, খালা আমরা দুপুরে ভাত খাই 5টার দিকে, আপনাদের ভাই ইউনিভার্সিটি থেকে আসার পরে ওই দুপুরবেলা মানে বিকালবেলা খাই, 5টার দিকে খাই দুপুরে, ওই খাবারটা রেডি করে দেয়। এরপরে খালার নাস্তা বানাইতে হয় না, সন্ধ্যার নাস্তা দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। রাতেও আমরা বাইরে খাই, স্যুপ টুপ খাই, সালাদ খাই, বাসায় খাই না। তো যারা বলেন না, খালা আমাকে মাঝে মাঝে লাইভে হেল্প করে যেদিন ড্রেসের, এবং ওটার জন্য আমি খালাকে আলাদা পে করি। তো মার চাইতে মাসির দরদ বেশি ভালো না। হ্যাঁ, এই যে খালা এখনো বসে টিভি দেখতেছে, তো খালা 1টা 2টা 3টা যখন 12টা 1টা যখন মঞ্চে উঠে, খালার ইচ্ছা। ঠিক আছে আপু, তোমার ওয়াচার ব্রেসলেটগুলো না, আমার ওয়াচার ইয়া নাই, দেখিয়ে দেন। এটা ছেলেদের খুব দুষ্টামি কি
তাই বিড়ালের প্রবলেম হয়, আপনাকে একটু ভালো সলিউশন দিতে। আব্বু আপনি, আমি জানি না আপু, আপু আমার ক্যাটটা আজকেই নিলাম। আপু আপনি যত্ন করতে না পারলে শখের বশত আপনি বিড়াল নেবেন না, হ্যাঁ। কারণ হচ্ছে বিড়ালটা আপনি এক জায়গায় ধরেন, পার্সিয়ান ক্যাটগুলো তো নর্মাল বিড়ালের মতো আপনার ট্রিট করলে হয় না, হ্যাঁ। পার্সিয়ানগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয়, ওদের খাবার দাবার আলাদা, ওদের টেক কেয়ার করা আলাদা। তো শখে নিলাম ফেলে রাখলাম এরকম না, আপনার যত্ন আপনার বাচ্চাদের যেরকম যত্ন নেন, কারণ ওর পার্সিয়ান যারা নেয় তারা ওরকম অ্যাফোর্ড করতে পারে, তারা যত্ন করে রাখে। আমার কাছে মনে হয় যে পার্সিয়ান নেওয়া মানে যত্ন করে রাখা। আপনি নিয়েছেন, যত্ন করবেন, এমনি ফেলে রাখবেন না, মানে শখের বশত তো নিয়ে লাভ নেই, ওদেরকে এক্সট্রা কেয়ার করতে হয়। না নিলে নাই, যারা নিচ্ছে যত্ন করে বাচ্চার মতো। কিন্তু আপনি মানে শখে নিলাম, ফালায় রাখলাম, কেয়ার করলাম না, এরকম হলো অসুস্থ হয়ে মারা যায় বিড়ালগুলো। যত্ন করবেন। আপনি এগুলো একটা পেট ক্লিনিকে নিয়ে যান, ওরা আপনাকে অ্যাডভাইস দিবে। এর বাইরে যেহেতু আমার 3 বছর ধরে বিড়াল পালার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স আছে, তা আমি বলতে পারবো। আমার স্কিন লাস্ট 3 ইয়ার ধরে খুব সেন্সিটিভ হয়ে গেছে, সো আমি কিছু ইউজ করতে অ্যালার্জি হয়ে যায়, এটা স্যুট করে না। আপনি কিছু ইউজ করেন না তাইলে। আপু আমার ছেলেরটা দোষটামি করে, কিস করে, বিড়াল মুখে দিতে একটু প্রবলেম হবে। আপু আমি তো সারাদিনই চুমাই ওদেরকে। আপু তবে আপনি ক্লিনিকে নিয়ে যান, ওদেরকে ওই যে দেন, ওদেরকে ভ্যাকসিন দিতে হবে। মানে এত রাতে তুমি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভ্যাকসিন দিতে হয় আপু, পেট ক্লিনিকে নিয়ে যান, আপনার বাসা যেখানে ওখানে খবর নিয়ে খোঁজ খবর লাগান, তারপরে পেয়ে পাবেন। আচ্ছা এটা হচ্ছে 3500 টাকা একটা বোতল, একটা বোতল 3500 টাকা। এটা 30টা ক্যাপসুল, 1 মাস যাবে, 3টা খাবেন মিনিমাম, পার্মানেন্ট একটা ভালো রেজাল্টের জন্য। তারপরে জুস হচ্ছে অলিভা, আমার 12 নম্বর চলতেছে। এটা আসলে কি বলবো, এটা বিশ্ববিখ্যাত জুস একটা, এটা যে এত ভালো রেজাল্ট, এটা যারা খাচ্ছে তারাই জানে শুধু। এটা বেস্ট রেজাল্ট, এটা আপনার স্কিন টান টান করে বয়সের ছাপ পড়তে দেয় না, মেলেজমা দূর করে, পিম্পল দূর করে, পিম্পলের স্পট দূর করে, অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা কালারটা দেখলেই বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আপনার কিছু জিনিস, আমি এটার জন্য একটা চামচ আনছিলাম, ওটা করে তুমি কুঠে ভাই, তুমি কুঠে চামচটা কি করছি সাবাস। আমার বিড়ালটা ফিমেল, ও 3 মান্থ। হ্যাঁ আপু ভ্যাকসিন দিতে হবে, অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। থ্যাংক ইউ আপু, জানি আপনাকে বললে হেল্প হবে। আপু আপনি একটা পেট ক্লিনিকে নিয়ে যান, ওকে ভ্যাকসিন দেন, তারপরে আপনি শাওয়ার, মানে ওটা তো 20 দিন পর পর শাওয়ার নিতে হয়, কিন্তু কানে যেন পানি না যায়। আপনি যদি শাওয়ার নিতে করতে না পারেন, যারা এক্সপার্ট তাদেরকে 1-2 বার বাসায় ডেকে এনে একটু ওদের লোম টোম কেটে দিতে বলবেন, কারণ যেখানে পটি করে ওই জায়গাটাতে একটু লোম কেটে দিতে হয়, না লেগে থাকে। বহুত ঝামেলা আছে, বাঁচি অনেকই আছে এগুলা। তো 1-2 বার আমি আনছি বাসায়, খালা ওটা দেখছে, খালা এখন নিজে নিজে করে। হ্যাঁ, তারপর ওদেরকে প্রতিদিন মোছাই দেয়, টিস্যু দিয়ে চোখ টোক মোছাই দেয়, নাহলে চোখে ময়লা থাকে। তো এগুলো ভাই এক্সট্রা কেয়ার করতে হয়। বাচ্চাদের যেরকম পার্সিয়ান বিড়াল বলেন, তারপরে আপনার হচ্ছে যারা কুকুর পালে, তারা এগুলো এক্সট্রা কেয়ার করতে হয়, এগুলো এক্সট্রা করতেই হবে। সিটিজিতে কই পাবো এটা জানে না, কখন চিটং আমি জানি না কিছু, চিটং আপনি খোঁজ খবর নেন। আপনাকে তো ভ্যাকসিন মাস্ট দিতে হবে, যেহেতু বাচ্চা আছে, মাস্ট আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আর বাচ্চা থাকা না থাকা, বিড়ালদেরকে মানে প্রথমে যখন নিবেন তখন মনে হয় ওদেরকে ইনজেকশন 2-1টা দেয়, তারপরে মনে হয় আরো 1 বছর পর একটা বা আমি ভুলে গেছি। আমার সবগুলো কমপ্লিট, আমার সবগুলোর দেওয়া, কারণ আমি শখের বশতে পালি না, আমি ভালোবেসে পালি ওদেরকে, একদম নিজের ফ্যামিলি মেম্বার মনে করে। দেখেন না কি আদর করি। এগুলো কি বাথরুমে ঢুকছে না, ঢুকে না।
আর জুসটা হচ্ছে 2500 টাকা। হ্যাঁ, জুসটা হচ্ছে 2500 টাকা। এটা কিন্তু বিগ বক্স। হ্যাঁ, বিগ বক্স। আমার এটা 12 নম্বর বক্স চলতেছে। এরকম ছোট ছোট স্যাশে আছে, প্রতিদিন একটা করে খাবেন, আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন। 2500 টাকা ফুল বক্স। এটা হচ্ছে এত ভালো একটা জুস। এটা হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো জুস। আর আমাদের 3500 টাকার একটা কম্বো আছে, যারা একটা ভালো একটা কম্বো চান 3500 টাকার কম্বোটা নিয়ে নেবেন। হ্যাঁ, শোনেন, আমি না লাইভে আসতাম না, আমি চিন্তা করলাম যে আসি একটু গল্প করে, আমার ভাত হজম হয় না। হ্যাঁ, আমি আমার কাজের প্রতি এতটুকু আমি কিন্তু অলরেডি আজকে লাইভ করে দিছি, ড্রেসের লাইভ, তারপরে ইয়ার লাইভ করছি। হ্যাঁ আপু, আপু নূপুর মার্কেট থেকে নিয়েছে, যদি পারেন আপু আপনার নেমুকে একটু দেখতে পারি। আমার নেমু আপু ঘুমাচ্ছে, ওকে এখন নিলেও খামচি দিবে। আব্বা, ও ঘুমাইছে আপু, থাক, কালকে দেখাবো। ও ঘুমাইছে এখন, ওকে যদি আমি নিতে যাই ও মা খামচি দিবে। ও খুব জমিদার, ওর ঘুমে ডিস্টার্ব করা যায় না, ওর মুডের উপরে ওকে কোলে নিতে হয়, না হলে ও কামড়ে দেয়। ও যে আমার বাকি 3টা বিড়াল কিচ্ছু করে না, বাকি 3টা মানে বাকি 4টা কোনোদিন একটা আঁচড় দিতে জানে না। মানুষকে যে খামচি দিতে হয়, আঁচড় দিতে হয়, এটা জানেই না বাকি 4টা। ওর বাচ্চা, ওর বউ এত ভদ্র, আর ও হয়েছে জঙ্গলি একটা। মানে ও হচ্ছে কি, মানে ওকে বেশি আদর করে মাথায় তুলে ফেলছি তো। আর আমার বিড়াল সবচেয়ে বেশি, ওকে আমি বেশি ভালোবাসি, কারণ ও প্রথম ক্যাট না, আমার প্রথম পেট আমার লাইফে, তো আমি ওকে বেশি ভালোবাসি। তো সেজন্য হচ্ছে ও প্রশ্রয় পেয়ে গেছে, এখন ওর বেশি ডিমান্ড, একটু বেশি ডিমান্ড ওর, এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, ভালো আছি। আচ্ছা, আমি কিন্তু আজকে খুব সুন্দর কিছু ড্রেসের লাইভ করছি, শাড়ি লাইভ করেছিলাম, আপনারা দেখে নিন। সো কিউট আপু, কিউট তো বড় কথা না, ভালো লাগতেছে জানি, সুন্দর লাগতেছে, কিন্তু সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? এই মেকআপগুলো করে এরকম যদি থাকতে পারতাম, অ্যাটলিস্ট এক মেকআপে 2 দিন চালানো গেলে শান্তি লাগতো, এক মেকআপে 1 দিন। এখন এই মেকআপগুলো তুলতে যে কত কষ্ট, এটা খুব কষ্ট লাগে। মানে মেকআপ করার চাইতে তোলাটা কষ্ট, মানে এগুলো। ও ছেলে বেড়াল আপু, ও বউ, ও বউ তো বউ, তাই নেইমার উপর রাগ করে না আর কি। আপু ও বেশি রাগে, নেইমার একটু বেশি সেন্সিটিভ। ও মানে ও অল্পতেই একটু আছে না, রাগি বেড়া কতগুলো বদমেজাজি, ও বেয়াদব হয়েছে বদমেজাজি। আপু উত্তরায় একটা শোরুম দাও আপু, ইনশাল্লাহ দোয়া করেন। আচ্ছা, 3:30 বাজে, আমি চলে যাই। আমার এখন এই যে মেকআপ টেকআপগুলো তুলতে হবে, আমার ঘুম ধরতেছে। ইনশাল্লাহ আপনাকে লগে আমার আবার দেখা হইব পরে। সেই পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমার গলাটা ব্যথা করতেছে। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো, আমি মনের দুয়ারে। আপু, রাজি আপু, আজকে অনেক ড্রেস দেখাইছি, ওই ড্রেসগুলো দেখেন। আজকে অনেক ড্রেস দেখাইছি, অনেক। নেইমারকে ভালো লাগে? নেইমারকে তো আমারও ভালো লাগে।
কে আছে বলো? বাসবে তোমায়। সুন্দর হয়েছে না লাইনারটা দেওয়া? আরেকটা তো দিয়ে দিই। আমার মতন কে আছে বলো? বাসবে তোমায় এত ভালো। সুন্দর হয়েছে লাইনারটা দাও। ওকে, আল্লাহ হাফিজ। দেখা হবে ইনশাল্লাহ। আমার বলে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ দেখা হবে। টাটা, লাভ ইউ অল।